হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কথা বলবো টলিউড ইন্ডাস্ট্রিতে 2026-এ কী সিনেমা আসছে সেইগুলো নিয়ে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রথমেই কথা বলবো নারী চরিত্র বেজা জটিল নিয়ে, যেটি ডিরেক্টর সুমিত সাই এবং সিনেমাটি রিলিজ করবে এই মাসে, মানে জানুয়ারি মাসের 9 তারিখে। আর আমরা অভিনয় করতে দেখতে পাবো অঙ্কুশ দাকে, ঐন্দ্রিলা দিকে, দেবরাজ দা, সোহাগ সেন ম্যাম এবং সোহিনী সেনগুপ্ত ম্যামকে। তো দারুণ একটা সিনেমা, কমেডি সিনেমা হবে, এটা আমরা সকলেই জানি। প্রত্যেকটা গান সুপার টুপার হিট, দারুণ দারুণ গান বেরিয়েছে এবং আজকেও একটি গান বেরিয়েছে সোনগত কিনো হাওয়া বলে, বেশ ভালো গানটা। ফার্স্ট আপডেট। এরপরে বলবো কাকাবাবু সিরিজ আবার আসতে চলেছে বিজয়নগরের হিটে, যেটা ডিরেক্টর চন্দাশিস রয় এবং SBF এটা পরিচালনার দায়িত্বে রয়েছে। এবং এখানে অভিনয় করতে দেখতে পাবো আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, কাকাবাবু, আচ্ছা আরিয়ান, তারপর চিরঞ্জিত চক্রবর্তী এবং সত্যম দাকে। এবং সিনেমাটি রিলিজ হবে 23শে জানুয়ারি, এই মাসের 23 তারিখে। 23শে জানুয়ারি আরও একটি সিনেমা রিলিজ হবে, যেটির নাম হচ্ছে হোক কলরব, যেটি ডিরেক্টর রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট থেকে পরিচালনা করা হচ্ছে। এবং সিনেমাটিতে দেখতে পাবো আমরা শাস্ত্রদাকে, আচ্ছা জন, তারপর ওম এবং রোহনদা, সবাইকে দেখতে পাবো। এবং সিনেমাটি রিলিজ হবে বললাম 23 তারিখে। 23 তারিখে আরও একটি সিনেমা আসছে, যেটির নাম হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, যেটি উইন্ডোজ প্রোডাকশন থেকে আসছে এবং এর পরিচালনার দায়িত্বে রয়েছে অরিত্র মুখার্জি। এখানে আমরা বনিদা এবং সোহমদাকে দেখতে পাবো, সাথে মিমি চক্রবর্তী, স্বস্তিকাকে দেখতে পাবো। তো হ্যাঁ, আর কাঞ্চনদাকে দেখতে পাবো। এবং সিনেমাটি রিলিজ করে বললাম 23 তারিখে। এবং পরবর্তী আপডেটটি হলো জিদ্দাকে নিয়ে। এই বছর জিদ্দার পরপর যে সিনেমাগুলি আসছে তার মধ্যে একটি হলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেটি আমরা দেখতে পাবো দুর্গাপুজোর সময়। এবং সিনেমাটির ডিরেক্টর প্রতীকপ্রীত বাসু, নন্দী মুভিজ ও জিৎ ফিল্ম ওর্ট থেকে সিনেমাটি আসছে। এখানে আমরা জিদ্দা এবং টুটা চৌধুরীকে দেখতে পাবো, আমরা সকলেই জানি। এখনো হিরোইন কি হবে জানা যায়নি, তবে দুর্গাপুজোয় কিন্তু জিদ্দা আসছে। একদম দারুণ একটা গল্প নিয়ে, বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনী নিয়ে এটি সিনেমাটি তৈরি হবে আমি যতদূর জানি। আরও একটি সিনেমা বৈরাগী বলে সিনেমাটি, এখানে জিদ্দা হয়তো অভিনয় করবে না, নতুন হিরো হিরোইন কিন্তু লঞ্চ হবে শোনা যাচ্ছে এই বৈরাগী সিনেমায়, যেটি জিদ্দা কিন্তু প্রডিউসার এখানে। সিনেমাটি ডিরেক্টর প্রতিম গুপ্ত। সিনেমাটি মনে হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডেতে হয়তো রিলিজ হতে পারে বলে মনে হচ্ছে, কারণ পুরোপুরি মিউজিকের ওপর সিনেমাটি হতে পারে। মানে যেরকম সাথী আমরা দেখেছিলাম, হয়তো সাথী 2.0 এটা হতে পারে। ঠিক আছে, বৈরাগী সিনেমাটির নাম। এরপর কথা বলবো, হ্যাঁ আরেকটা বলে রাখি, জিদ্দার কিন্তু আরও একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে পারে এই বছরেই, ঠিক আছে, যেটা জিদ্দা হয়তো অভিনয় করবে। এরপর বলবো দেবদাকে নিয়ে। দেবদার এই বছর আসছে ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, যে সিনেমাটির ডিরেক্টর ভিনয় মুদগিল। সিনেমাটি দেব এন্টারটেনমেন্ট ও নন্দী মুভিজের প্রয়োজনে আসছে। সিনেমাতে আমরা দেবদাকে এবং পার্থ সারথিয়াকে দেখতে পাবো। 14 আগস্ট সিনেমাটি রিলিজ হবে। ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, করিমুল হক জলপাইগুড়ির একজন বাসিন্দা, যার সত্যিকারের একটি ঘটনা নিয়ে এই সিনেমাটি তৈরি হচ্ছে। দারুণ একটা সিনেমা কিন্তু হবে। পাশাপাশি টনিক টু কিন্তু এই বছর ক্রিসমাস শীতকালে মানে উইন্টারে আসবে। টনিক 2026-এর, এটুকু জানা যাচ্ছে। অভিজিৎ সেনের ডিরেক্টর, মানে ডিরেকশন অভিজিৎ সেন থাকছে এবং দেব এন্টারটেনমেন্ট ও বেঙ্গল টকিজের থেকে আসছে সিনেমাটি। আমরা দেবদেব এবং করণ বন্দ্যোপাধ্যায়কে আবার দেখতে পাবো। দেবদার আরও একটি সিনেমা আসছে, যেটি দেশু 7, দুর্গাপুজো রিলিজ হচ্ছে দেশু 7, যেখানে দেব এবং শুভশ্রীকে আমরা একসাথে আবার দেখতে পেতে চলেছি ধূমকেতুর পর। দেশু 7, দেব 51, দেবদার 51তম সিনেমা। এবং দুর্গাপুজোয় দেব ভার্সেস জিৎ কিন্তু আমরা দেখতে পাবো, এটুকু শোনা যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি, খাদান 2 কিন্তু আসছে 2027-এর ক্রিসমাসে, এই বছর নয়, 2027-এর ক্রিসমাসে কিন্তু খাদান 2 আসছে। দেবদা কিন্তু নিজে কালকে স্টোরিতে জানিয়েছে ফেসবুকে। তো এই ছিল আজকের আপডেট। এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।